ওমা 1 টাকা দিবি? মা বলে 1 টাকা নিয়ে কি করবি? দেবা বলে জানিস মা, স্কুলে যাই, স্কুলের সামনে বেশ কিছু দোকান বসে, টিফিনের সময় কত ছেলেরা কত কিছু কিনে খায়। আমি বলি আমাকে দে না, আমি কিছু খাবো, আমাকে কেউ দেয় না। তুই আমাকে 1 টাকা দিবি, আমি কিছু কিনে খাবো। দেবার মা বলে কিনা 1 টাকা আর দিতে পারবো না, তুই ভাতটা খেয়ে নে, আমি দিচ্ছি। দেবা ভাত খেতে বসেছে, দেবার মা 1 টাকার জন্য ঘরে গেছে। ঘরের ঘটি বাটি হাঁড়ি কলসি সব কিছু খুঁজে দেখে, 1 টাকা কোথাও নাহি মেলে। হে ভগবান, করুণা নিদান, 1 টাকা করো মোরে দান। সেদিনকে দেবার মা বেঁচে যেত রে। লক্ষ্য করুন। আচ্ছা বলুন, আজকাল দিনের ছেলেরা মায়ের কাছ থেকে 1 টাকা চাইলে মা অবশ্যই দিতে পারবে, কিন্তু পরিবারটা এমন পরিবার, মা অনেক কিছু খুঁজে দেখেছে কিন্তু 1 টাকা পাইনি। ছেলে ভাত খেয়ে দাঁড়িয়ে আছে, মা আর বেরুতে পারছে না, কারণ জীবনে আমার ছেলে কোনোদিন কিছু চাইনি। আজকে ছেলে আমার 1 টাকা চেয়েছে, আমি ছেলেকে দিতে পারছি না। ঘরের মেঝেতে মুখে কাপড় দিয়ে মা কাঁদছে গুমরে গুমরে। দেবা ভেতরে গেছে, বলল মা 1 টাকা দিবি বললি, আর ঘরের মেঝে বসে বসে কাঁদছিস। 1 টাকা নেই বাবা। তো কাঁদবি কেন? 1 টাকা নেই তো কি হয়েছে? চোখের জল মোজ মা, যেদিনকে 1 টাকা পাবি সেদিনকে দিবি, আমি চলে যাচ্ছি। মায়ের মনটা বড় কাঁদছে গো, 1 টাকা আমি দিতে পারলাম না ছেলেকে। ওই 1 টাকা আমি ছেলেকে দিতে পারলাম না, বড় মনটা কাঁদছে। দেবা চলে যাচ্ছে, আবার ডেকেছে, দেবা একটু দাঁড়িয়ে যা না, আর এক জায়গায় খুঁজতে বাকি আছে। ঘরের ভেতরে একটা ঘর থাকে, ঘরের ভেতরে একটা ঘর, সেই ঘরের নাম হলো ঠাকুরের ঘর। তাই তো ঠাকুর ঘর থাকে না? আর ঠাকুর ঘরে দেখবেন ভগবান যেমন আছে তেমন লক্ষ্মীর ঝাঁপি থাকে। পাবো কি আর এ জীবনে এমন সুদিন ফিরে? এটাই তো ভালোবাসার জীবন। হয়তো হারিয়ে কোন দিন যাবে, হয়তো আমি থাকবো মা থাকবে না, হয়তো মা থাকবে আমি থাকবো না, কিন্তু এই বন্ধন, এই ভালোবাসা, এটা আজীবন কাল অমর হয়ে রয়ে যাবে। যেটা বলছিলাম ঠাকুরের ঘর,
ভগবান আছে, ঠাকুর ঘরে লক্ষ্মীর ঝাঁপি থাকে, তো লক্ষ্মীর ঝাঁপিতে দেখবেন সিঁদুর আছে, কড়ি আছে, নোয়া আছে, এগুলো আছে। দেবার মা গিয়ে কি করেছে? লক্ষ্মীর ঝাঁপিকে প্রণাম করেছে। হে মা লক্ষ্মী, হে মা কমলা, আমার ছেলেটা দাঁড়িয়ে আছে, তুই তো সকলের মা, ধনের দেবী, 1 টাকা দিবি মা? 1টা টাকা দে না, তুই তো মা, আমি মা, আমি নাহলে ছেলেকে পেটে ধরেছি, কিন্তু তুই তো সকলের মা, 1টা টাকা দে না মা, আমি ছেলেটাকে দিই। ছেলেটা জীবনে প্রথমবার আমার কাছ থেকে 1টা টাকা চেয়েছে, দে মা। লক্ষ্মীর ঝাঁপিতে হাত দিয়েছে, ঝাঁপিতে হাত দিয়ে দেখতে পেল 1টা টাকা, তাও আবার সিঁদুর লাগানো। 1 টাকাটা পেই দেবার মা, এ দেবা, দেবা কি মা, একটু দাঁড়িয়ে যা। 1 টাকা পেয়েছি, দেবার হাতে দিয়েছে। দেখুন, হাতে দিয়ে বলে উঠল, শোন দেবা, সবাই কিনে খায়, তুই হাত পাতিস, তোকে কেউ দেয় না, কিন্তু আমি তোকে বলে দিচ্ছি, শোন, 1 টাকার কিছু কিনবি, যদি তোর কাছ থেকে কেউ চায় তাহলে তুই নিজে খাবি না, ওদের ঘরে খাইয়ে দিবি। হরি বল, হরি বল। দেবা বলে, ওরা কোনোদিন দেয় না, চাইলে আমি দেবো কেন? মা বলে, শোন, এ পৃথিবীতে খেয়ে আনন্দ নয়, এ পৃথিবীতে খাইয়ে আনন্দ। এ পৃথিবীতে নিয়ে আনন্দ নয়, আনন্দ কিসে? দিয়ে আনন্দ। খাওয়ার ভয়ে ঘর ছেড়ে পালাতে হচ্ছে। আমার রঘুদা, ও কি খাচ্ছে সেটা কেউ দেখিনি, কিন্তু আমাদের ঘরে খাইয়ে চলেছে, আনন্দ কিসে? এতেই সবচেয়ে বেশি আনন্দ পাচ্ছে। তাই পৃথিবীতে নিয়ে আনন্দ নেই, দিয়ে আনন্দ। খেয়ে আনন্দ নেই, মানুষকে খাইয়ে আনন্দ পাওয়া যায়। আজকে এই শিক্ষা মা দেবাকে দিয়েছে। দেবা বলে কিনা, তোমার কথা আমি মাথায় রাখবো। এবারে 1 টাকা নিয়ে স্কুলে যাচ্ছে, কি চমৎকার লীলা দেখুন। যেই ঘর থেকে যাবে, বাড়ির সম্মুখে একটা বৈষ্ণব এসে দাঁড়িয়েছে। বৈষ্ণব আপনাদের বাড়িতে আসে? অনেক দূর দূর থেকে চলে আসে না? দেবা যাবে, একটা বৈষ্ণব এসে দাঁড়িয়েছে। আর বৈষ্ণব এসে দেখবেন কাঠের গৌর নিতাই, কাঠের রাধা কৃষ্ণ তারা নিয়ে আসে। হ্যাঁ, এই বৈষ্ণব গৌরী নিতাইকে এনেছে, গৌর নিতাইকে রেখেছে, ঝোলা থেকে করতালটা বার করেছে। কেউ একটু হরিনাম করে না? করে তো। হ্যাঁ, বৈষ্ণব ঝোলা থেকে করতালটা বার করে বলে, রে বদন, বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ না। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ না। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ না। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ না। নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলা ভাসে জলে। সুশীতল হয় প্রাণ রে, সুশীতল হয়
বাসে জলে সুশীতল হয় প্রাণ রে, সুশীতল হয় ও প্রাণ। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ না। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাই। আচ্ছা একটা কথা বলি, ওই হরিনাম কি কম করে ফেলছি নাকি বলতো? কি গো, হরিনাম কি কম হচ্ছে নাকি? চাল ডাল বেরুচ্ছে না কেন? না না, আমার কথা নয়, বৈষ্ণব তো হরিনাম করে দাঁড়িয়ে গেছে, জানে এবার কিছু পাবে, ঝোলায় নিয়ে চলে যাবে। দেখি আর একটু করে নি। বলল না আমারে ভুলিতে তাহারে, মধুমাতা হরিনা। ও বলো না আমারে ভুলিতে তাহারে, মধুমাখা হরিনা। ও বলো না আমারে ভুলিতে তাহারে, মধুমাতা হরিনা। ও বলো না আমারে ভুলিতে তাহারে, মধুমাখা কৃষ্ণ নাই। হরি মোর ভ্যান, হরি মোর জ্ঞান, হরি মরদান, হরি মরদান, হরি মোর প্রাণের প্রাণেরে। বলো না আমারে ভুলিতে তাহারে, মধুমাখা কৃষ্ণ নাই। ও মধুমাখা হরিনা। ও সুদামাখা কৃষ্ণ নাই। বলিয়ে রাধা মাধবে কি? জয়। 1 টাকা দিবি কি, নালে চলে যাব। না না, এবার দেবা চাইছে না বৈষ্ণব চাইছে। কি চমৎকার দেখুন, বৈষ্ণব বলল চাল ডাল তোদের আর বার করতে হবে না, 1 টাকা দে। গতকাল একজনদের বাড়িতে সেবা হওয়ার কথা ছিল রাত্রিকালে, কিন্তু বিশেষ কারণে সেবা হয়নি, কাল রাত থেকে কিছু খাইনি। 1 টাকা দে মা, দোকান থেকে কিছু কিনে খাবো। কে চমৎকার দেখুন, দেবা মাঝখানে, মা আছে পেছনে, বৈষ্ণব আছে সম্মুখে। দেবা একবার বৈষ্ণবের দিকে দেখছে, পেছনে ঘুরে একবার মায়ের দিকে দেখছে, আর একবার নিজের হাতের টাকার দিকে দেখছে, যে 1 টাকাটা নিয়ে আমি এখন কি করব। মা পেছনে চোখের জলে কাঁদছে। কান্নার কারণটা কি? অন্য কেউ যদি ভিক্ষা করতে আসতো হয়তো ফিরিয়ে দেয়া যেত, কিন্তু বৈষ্ণব বাড়িতে এলে তাকে কোনোদিন ফিরিয়ে দেয়া যায় না। হরি বল, হরি বল। দেখবেন ছেলের অন্নপ্রাশনে অনেক জায়গায় নিমন্ত্রণ হয়, কিন্তু বৈষ্ণবকে নিমন্ত্রণ করা হয় না। আমি বলে দিচ্ছি, কোনো ছেলের অন্নপ্রাশন হলে সবার আগে একটা বৈষ্ণবকে নিমন্ত্রণ করে আসুন। কেন বলুন তো? কারণ অন্যজনকে নিমন্ত্রণ করলে ওরা গিফট আনবে, কেউ সোনার আংটি আনবে, কেউ রূপোর হার আনবে, কেউ গামলা আনবে। কি গো, নিয়ে যায় না? কিন্তু একটা বৈষ্ণবকে নিমন্ত্রণ করলে সে কিছু আনতে পারবে না। কিন্তু বৈষ্ণব যেটা নিয়ে যাবে সেটা এরা কেউ নিয়ে যায় না। বৈষ্ণব কি নিয়ে যায়? তার ঝোলায় করে ভগবানকে আপনার বাড়িতে নিয়ে যায়। এদের ঘরে নিমন্ত্রণ করবেন, এরা একটা গিফট দেবে, দিই কোন সিটটা ফাঁক আছে সেদিকে দেখবে। কিন্তু একটা বৈষ্ণবকে নিমন্ত্রণ করলে তাকে খেতে দিলে খাবে, না দিলে সে চলে যাবে। এবার আপনার কোলের ছেলেটাকে
যদি ওই বাবাজির কোলে তুলে দিয়ে বলেন, বাবাজি আমার ছেলেটাকে একটু আশীর্বাদ করো, সেই বাবাজি তখন কি বলবে জানেন? বাবাজি মাথায় হাত রেখে বলবে, বাছারে বড় হবি, বাপ মাকে কোনোদিন কাঁদাবি না। আশীর্বাদ করছি তুই যেন কৃষ্ণ ভক্ত হতে পারিস, তুই যেন হরি ভক্ত হতে পারিস। হরিবল হরিবল। বলো, নেতা মন্ত্রীকে নিমন্ত্রণ করলে ওরা তোমার ছেলেকে বলবে না কৃষ্ণ ভক্ত হোক, কিন্তু একটা বৈষ্ণবকে নিমন্ত্রণ করলে ওরা বলে যাবে তোমার ছেলে হরি ভক্ত হোক, বাপ মাকে যেন না কাঁদা। তাই সবচেয়ে বেশি প্রয়োজন বৈষ্ণব নিমন্ত্রণ। তাই বৈষ্ণবকে কোনোদিন দূরে সরিয়ে দেওয়াটা ঠিক নেই। আজকে দেবার মা চোখের জলে কাঁদে, বাড়িতে বৈষ্ণব এলো বিদায় দিই কেমন করে। এদিকে বৈষ্ণব বলে এখন আমি কি করি, বাড়ি থেকে চলে যাই কেমন করে। দেবা 1 টাকার দিকে দেখে, না যেতে পারে বৈষ্ণবকে অতিক্রম করে স্কুলে, কারণ দ্বারে তো দাঁড়িয়ে আছে। দেবা কি করেছে, 1 টাকা নিয়ে মায়ের কাছে এসেছে, মাকে বলছে, ওমা মা অন্য দিনে 1 টাকা দিবি, আমি কিছু কিনে খাবো, আজকে 1 টাকাটা তুই বাবাজিকে দিয়ে। কারণ আমি তো সকালবেলা খেতে পেয়েছি, কিন্তু বাবাজি কাল রাত থেকে কিছু খাইনি, তুই 1 টাকাটা বাবাজিকে দিয়ে। মা বলে আমি দিতে যাব কেন, তুই গিয়ে দিয়ে আয়, তুই তো আমার ছেলে, আজকে কত বড় অপমানের হাত থেকে বাঁচালি, দিয়ে। এবার দেখুন, দেবা এসে 1 টাকাটা বাবাজিকে দিয়েছে। এবার বলুন, বৈষ্ণবরা নিজে খায় না ভগবানকে খেতে দিয়ে খায়? বৈষ্ণবরা কি করে, সেবা দিয়ে সেবা পাওয়া, তাই তো? তাহলে দেবা যে 1 টাকা দিল, একটু ধ্যান দিয়ে শুনুন, দেবা যে 1 টাকা দিল, বাবাজি দোকান থেকে কিছু কিনবে, কিনে তো আগে খাবে না, আগে ভগবানকে নিবেদন করবে। তাহলে আজকে সকালবেলা 1 টাকায় বৈষ্ণব আগে কার সেবা দেবে? ভগবান। তাহলে দেবার 1 টাকার কার সেবা হবে? ভগবানের। এবার বাবাজি বলে উঠল, শোন দেবা, তোর 1 টাকায় যখন ভগবানের সেবা হবে, আমি আশীর্বাদ করছি ওই 1 টাকার বিনিময়ে তোর কৃষ্ণ দর্শন হোক, কৃষ্ণ দর্শন হোক, কৃষ্ণ দর্শন। হরিবল হরিবল। আশীর্বাদ করেছে। এই যে সে আশীর্বাদ করলে কাজে লাগবে না, লাগবে কি? আমাদের ওখানে, এখানে নয়, আমাদের ওখানে ঠাকুমা আছে, নাতি গিয়ে প্রণাম করলো, ঠাকুমা বলছে তোর টুকটুকে বউ হোক। নাতির টুকটুকে বউ হলো, পরের বছর গিয়ে বলছে ঠাকুমা একটু বিষ দিবি। বলে কেন? বলে তুই আশীর্বাদ করলি, টুকটুকে বউ হয়েছে, কিন্তু সে যে কি জন্তু বলো তো। টুকটুকে বউ হয়েছে, কিন্তু এসব আশীর্বাদ কাজে লাগেনি কেন? কারণ 70 বছরের বুড়ি হয়ে গেল, কম মিথ্যে কথা বলেছে, কম বৌমাকে খোঁটা মেরেছে, কম পরচর্চা পরনিন্দা করেছে, বলে এদের আশীর্বাদ কাজে লাগবে? সেই আশীর্বাদ যারা জীবনে সত্যের পথে জীবন কাটিয়েছে, যারা ভগবানের পথে জীবন কাটিয়েছে, তারা যদি আশীর্বাদ করে, সে আশীর্বাদে কাজে লেগে যাবে। তাহলে 1 টাকা দিয়েছে, বৈষ্ণব বলে দিয়েছে 1 টাকায় তোর কৃষ্ণ দর্শন হোক। দেবা, দেবা শোন, আজ আর তোকে স্কুলে যেতে হবে না, স্কুলের দেরি হয়ে গেছে, আজ আর স্কুলে যায় না। এবার মায়ের কাছে আছে, মা বলছে কাজ করতে করতে, হ্যাঁ রে দেবা, বাবাজি কি বলছিল? বলে বাবাজি বলে 1 টাকায় কৃষ্ণ দর্শন হোক। ও, দেবা বলে ওমা কৃষ্ণ থাকে কোথায়? বলে বৃন্দাবনে। যেই বলেছে বৃন্দাবনে, দেবা বলে শোনো মা, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন,
যাব বৃন্দাবন আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন সে তাই গিয়ে হেরবো আমি যুগল চরণ, তাই গিয়ে হেরবাই আমি যুগল চরণ সে তাই গিয়ে হেরবো আমি যুগল চরণ, তাই গিয়ে হেরবাই আমি যুগল চরণ যুগল চরণ, তার যুগল চরণ, যুগল চরণ, যুগল চরণ যুগল চরণ, যুগল চরণ, যুগল চরণ, যুগল চরণ যাব 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 যাব, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন সেতাই আছে তাল বন, তমাল বন, শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, আর কি মা গিরি গোবর্ধন, গিরি গোবর, হরি হরি গোবর্ধন, গিরি গোবর্ধন গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, বৃন্দাবন, যাব বৃন্দাবন যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন আরে সে তাই গে অবস্থাটা দেখেছো? যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন সে তাই গিয়ে হেরবো আমি যুগল চরণ, তাই গিয়ে হেরবাই আমি যুগল চরণ যুগল চরণ, যুগল চরণ, যুগল চরণ, যুগল চরণ তারে যুগল চরণ, যুগল চরণ, যুগল চরণ, যুগল চরণ এই যে মনের মধ্যে লেগে গেছে, এসব বাচ্চা বাচ্চা ছেলেগুলো সব সাংঘাতিক জিনিস। এরা মেলা যাওয়ার আগে বলবে মা কিচ্ছু কিনবুনি, আর মেলায় গিয়ে এমন একটা গোঁ ধরবে নয়, তোমার কাপড় খুলে ছেড়ে দেবে। এ তো বাচ্চা ছেলে, এর মাথায় লেগে গেছে আমার পেটের খাবার আমি বাবাজিকে দিয়েছি, আমি খেলাম না। বাবাজি বলেছে 1 টাকায় কৃষ্ণ দর্শন হবে, কোথা কৃষ্ণ আমি দেখব। মা বলেছে বৃন্দাবনে, ছেলে ঝোঁক ধরেছে বৃন্দাবনেই আমি যাব। সে ভেবেছে ঘরের কাছে বৃন্দাবন, কিন্তু জানে না বৃন্দাবন কোন দিকে, উত্তর দিকে না দক্ষিণ দিকে, পূর্বের দিকে না পশ্চিম দিকে। মা ছাড়ে, মা যেতে দেবে না। কিন্তু দেবা বলে আমি বৃন্দাবনে যাবই, লেখাপড়া আর করব না। মা ধর করে স্কুলে পাঠায়, স্কুলে যাবে কি গাছের নিচে গিয়ে বসে থাকে, স্কুলে যায় না। মাস্টারমশাই এসে নালিশ করে, মা বুঝতে পেরে গেছে এর আর লেখাপড়া হবে না। লেখাপড়া নাই হোক, কিন্তু ছেলেটাকে আমি ছাড়ি কি করে। দেবা যখন ঘুমিয়ে পড়ে, মা কি করে, তার আঁচল দিয়ে দেবার ঘুমসির সঙ্গে আঁচলটাকে বেঁধে রাখে। এই যে মায়ের একটা আঁচল, কি গো শাড়ি পরলে একটা আঁচল পাওয়া যায় তো, কি গো শাড়ি পরলে আঁচল পাওয়া যায় না? আজকাল দিনে তো মেয়েরা শাড়ি পরতেই চায় না। না এখানকার না, আমাদের ওদিকের মেয়েরা। হ্যাঁ ওখানকার
শাড়ি ছেড়ো না, শাড়ি পরলে একটা আঁচল পাওয়া যায়, এখনই বুঝে নেবে আঁচল তোমার কোন কাজে লেগেছে। ছোটবেলায় আমরা যখন ভাত খেতাম, ভাত খেয়ে হাত ধুতাম, হাত ধুয়ে হাতের জলটা কোথা গিয়ে মুছতাম মা? বিকেলবেলা খেলাধুলা করে চোখে মুখে ঘাম দিত, ছুটে এসে চোখে মুখের ঘাম কোথা মুছেছি? মা যখন মেলায় যেত, যখন কেনাকাটা করত, আমরা তখন মায়ের আঁচল ধরে দাঁড়িয়ে থাকতাম। মা জানে আঁচল আছে আমার ছেলে আছে, আর ছেলে জানে মায়ের আঁচল আছে আমি মায়েরই কাছে আছি। হরি বল, হরি বল। তাহলে যে আঁচল কতবার পড়ে গেছি, মা হাত ধরেনি, আঁচল বাড়িয়ে দিয়েছে, আঁচল ধরেই তো উঠেছি। এই আঁচল এত মূল্যবান। আমার মা মারা গেছে আজকে 18 বছর হয়ে গেল। সেই মা, তার আঁচল জীবনে অনেক মূল্যবান ছিল। তদ্রূপ এই আঁচলকে ছেড়ো না। আজকে আঁচল মায়ের কোন কাজে লেগেছে? বেঁধে রেখেছে ঘমশিতে। কিন্তু যার কৃষ্ণ পদে মন এসে গেছে গো, যার হরি নামে মন এসে গেছে, শুধু এইখানে কানপুরের মানুষ বসে নেই, অনেক 5 কিলোমিটার দূর থেকে এসে এখনো বসে আছে। এরা কখন বাড়ি যাবে ঠিক নেই। এগুলো তো কৃষ্ণ মন। আমরা দেখলে বুঝতে পারি না, কারো গলায় মালা নেই, কারো গলায় তিলক সেবা নেই, কিন্তু তাদের মনটা কৃষ্ণ পরিপূর্ণ হয়ে আছে। কত দূর দূর থেকে এই গ্রামের হরিবাসরে এই 2 দিন উপস্থিত হয়ে আছে। তারা বাইরে কাজ করে, তবু ছুটে এসেছে। কেন? 2 দিনই তো পাবো। এ কৃষ্ণগত মন। তাই মন যখন একবার কৃষ্ণ চরণে চলে যাবে, কেউ তাকে ধরে রাখতে পারবে না। পারবে কি? মেয়ের বিয়ে হয়ে গেছে, তবু মায়ের কাছ থেকে খবর নিচ্ছে, ওমা হরিবাসর কবে বসবে? মা খবর নিচ্ছে। মা বলে উঠল, ওই হরিবাসর বসেছে, স্বামী কৃষ্ণ ভক্ত নয়, তবু দেখবে নানান কারণ দেখিয়ে হরিবাসরে চলে এসেছে। এসব কৃষ্ণগত মন। এরাই রাত্রির পরে রাত্রি হরিনাম শুনে কাটিয়ে দিতে পারে। দেবার হয়ে গেছে কৃষ্ণগত মন। তার মনে একটাই চিন্তা, যাব আমি বৃন্দাবন। রাত্রিকালে ঘুম ভেঙে গেছে, বিছানা থেকে উঠে পড়েছে, দেখলো মায়ের আঁচল তার কোমরে বাঁধা আছে। 5 বছরের ছেলেটা ঘুমসি থেকে আঁচলটাকে খুলেছে, খুলে দরজা খুলেছে। মা ঘুমাচ্ছে, দরজা খুলেছে। 1 পা দরজার বাইরে, 1 পা ভেতরে। ভেতরের পাটা যেই বাইরে দিয়েছে, চলে যখন যাবে, মা পেছন থেকে ডেকে উঠেছে, দেবা। দেবা চিন্তা করলো আর আমার যাওয়া হবে না, মা জেগে আছে। কিন্তু মা, দেবা যেই বিছানায় শুয়ে পড়েছে, মা বলে কিনা, শুলি কেন বিছানায়? আমি আর বৃন্দাবনে যাব না। বলে তুই না গেলেও তোকে যেতে হবে, কারণ ঘুমন্ত মাকে যদি ছেড়ে চলে যেতে পারিস, তাহলে তুই আমার প্রতি মায়া তোর নেই, কৃষ্ণর প্রতি তোর প্রাণ। যা, তুই চলে যা। তবে একটা কথা বলে দিচ্ছি, শোন, এই যে ঘুমটা যে আমার ভাঙলো, এ লাভটা তোর হলো। কেন? কারণ মা যে ছেলেকে আশীর্বাদ করে না, সেই ছেলে সেই চোখে কোনোদিন ভগবানের দেখা পেতে পারে না। কলিযুগের নিমাই পণ্ডিত, তিনি মাকে কাঁদিয়ে, বউকে কাঁদিয়ে, সুরধনী গঙ্গা ঝাঁপ দিয়ে বৃন্দাবনে চলে যেতে চেয়েছিল, কিন্তু কৃষ্ণ দেখা দেয়নি। পুনরায় ফিরে আসতে হয়েছিল, মায়ের আশীর্বাদ তাকে নিতে হয়েছিল। তাই দেবা, আমি তোকে আশীর্বাদ করছি, এক বৈষ্ণবের আশীর্বাদ, এক মায়ের আশীর্বাদ, তোর পথযাত্রা শুভ হোক। আমি আশীর্বাদ করি, 1 টাকার বিনিময়ে তোর কৃষ্ণ দর্শন হোক। মায়ের আশীর্বাদ নিয়েছে, নিয়ে দেবা চলেছে বৃন্দাবনে। সে যে গায়ে গায়ে হরি নাম, সে যে গায়ে গায়ে কৃষ্ণ নাম।
সে যে গাহে হরি 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 বল। হরিনা, সে যে গাহে গাহে কৃষ্ণ নাম। সে যে গাহে গাহে হরি নাম, সে যে গাহে গাহে কৃষ্ণ নাম। সে যে গাহে গাহে হরিনা, সে যে গাহে গাহে কৃষ্ণ নাম। বলিয়ে বৃন্দাবন ধাম কি জয়। আপনারা কেউ যাবেন কি? যাবেন? আমরাও তো জীবনে দান করেছি নাকি, তাই না? দান করিনি? এখন দেখবেন ভিখারিকে দিয়েছি, আমরা তো দিয়েছি। এখন দিতে 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 কোনো দিন হয়তো কোনো সৎ ব্যক্তির হাতে 10টা টাকা হলেও তো দিয়ে দিয়েছি। হয়তো সেই মানুষটা সেদিনকে আশীর্বাদ করেছিল তোর কৃষ্ণ পদে মতি হোক, সেই জন্যই হয়তো তার আশীর্বাদে আমরা আজও হরিবাসরে বসে আছি। হয়তো দিতে 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 কোনো সৎ ব্যক্তিকে দিয়ে দিয়েছি, সে হয়তো আশীর্বাদ করেছিল তোর মনের ইচ্ছা পূর্ণ হোক। হয়তো মনে ইচ্ছা ছিল বৃন্দাবনে যাব, হয়তো আজকে সেই ইচ্ছা পূর্ণ হবে। যা যাবে বৃন্দাবনে? রাস্তাঘাট কিন্তু আমি জানিনি, আমার সঙ্গে যে চলো না, যা জানি না, ওই ভগবানের চিন্তা করতে করতে যাই, চলো না দেখি পৌঁছাতে পারি কিনা। কথায় বলে যে খায় চিনি তাকে বলে চিন্তামণি। তাহলে তার চিন্তা করতে করতে বৃন্দাবনে যাব, নিয়ে গেলে সেই নিয়ে যাবে, মেরে ফেললে সেই মারবে, তবু যাওয়া কেন বন্ধ করব? যা যাক নাকি? চলো। ও রাখাল রাজা, এটা ভজন করতে করতে যাই নাকি? চলো ভাই বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। একটু তালি দিতে দিতে তালে তালে যাবো। হ্যাঁ চলো। হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যা, ঘটে শেষে রাখালাম বাঁশরি বাজা। ও ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, গোটের শেষে রাখাল বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যা, ঘটে শেষে রাখালাম বাঁশরি বাজা। ও ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, গোটের শেষে রাখাল বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কাহানা, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কানা, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কানা, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কানা, বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনায় উজানে বইয়ে যা, বাঁশরি বাজায় রে কানা, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কানা, বাঁশরি বাজায়। ভাগবতী শ্রী যমুনা
উজান বয়ে যা রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন ও শ্যাম কুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ও শ্যাম কুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন ও স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন হ্যাঁ বলিয়ে বৃন্দাবন ধাম কি এবারে নাচিতে নাচিতে দেবা বৃন্দাবনে যা নাচিতে নাচিতে দেবা বৃন্দাবনে গেল নাচিতে নাচিতে দেবা বৃন্দাবনে যায় নাচিতে নাচিতে দেবা বৃন্দাবনে যায় আরে ভক্তগণ সবাই মিলে হরি ধ্বনি ভক্তগণ সবাই মিলে হরি হরি বলে ভক্তগণ সবাই মিলে হরি হরি বলে নেচে নেচে চলেছে আজি নেচে নেচে চলেছে নেচে নেচে আজি চলেছে নেচে নেচে চলেছে কৃষ্ণ কি পাবে আজি বলে নেচে নেচে চলেছে কৃষ্ণ দেখা পাবে আজি বলে নেচে নেচে চলেছে নাচিতে নাচিতে দেবা বৃন্দাবনে যায় নাচিতে নাচিতে দেবা বৃন্দাবনে যায় নাচিতে নাচিতে দেবা বৃন্দাবনে যায় বলিয়ে বৃন্দাবন ধাম কি জয়। বেশ কিছু দূর যাওয়ার পরে সকালবেলা দেবা একটা দরজার সম্মুখে দাঁড়িয়েছে দেখলো একটা দরজার সম্মুখে একটা মানুষ বসে আছে মানুষটার চোখের পাতাগুলো ঝুলে মুখে চলে এসেছে কণ্ঠটা ঝুলে পেটের কাছে চলে এসেছে দেবা এই বয়সে অনেক মানুষ দেখেছে কিন্তু এমন আদিম মানুষ সে দেখেনি দেবা চুপটি করে দাঁড়িয়ে আছে মানুষটা চোখের পাতা সরিয়ে বলল কে রে আগে আমি দেবা দেবা কোথা থেকে আসছিস কাশী থেকে আসছি যাবি কোথায় বৃন্দাবন এই বয়সে তুই বৃন্দাবনে যাবি দেবা বলল যার ভাবনা সেই ভাবে তুমি ভাববার কে আমি বৃন্দাবনে যাব চিন্তাটা আমার তোমার এত মাথা ব্যথা কেন মানুষটা বলে তোর কথাগুলো তো একদম বাটালি কাটার লঙ্কা বাটার মতো গুলগুল করে ভেতরে ঢুকছে তোর মনের যা স্পিড মনের যা জোর বৃন্দাবনে তুই যেতে পারবি তবে যদি বৃন্দাবনে যাস আমার হয়ে একটা কথা কৃষ্ণকে জানাবি দেবা বলল আসল কথা এসো বলো কি জানাতে হবে বলে আমার পরিবারের বউ ছেলে মেয়ে নাতি পুতি সবাই মরে গেছে আমার মরণ হচ্ছে আমি বারবার মরতে চাই কিন্তু ভগবান আমার মরণ কেন দিল না কেন আমি মরতে পারছি না এই কথাটা গিয়ে কৃষ্ণকে গিয়ে জানাবি যে আমার মরণটা কেন হলো না দেবা বলে কৃষ্ণর সঙ্গে দেখা হলে জানাবো ঠিক আছে প্রশ্নগুলো আপনারা শুনে রাখুন তাহলে বয়স্ক মানুষটা কি বলল আমার কেন বিয়ে হলো না আমার কেন বিয়ে হলো না এইটা বললো আমার কেন মরণ হলো না ঠিক আছে এবারে নাচিতে নাচিতে দেবা মথুরাতে আইলো 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 মথুরার রাজপ্রাসাদ দেখিতে যে পাই মথুরা রাজপ্রাসাদ দেখিতে যে পাইলো মথুরার রাজপ্রাসাদ দেখিতে যে পাইলো মথুরা রাজপ্রাসাদ দেখিতে যে পাইলো মথুরার রাজপ্রাসাদ যেখানে কংস ছিল সেই রাজপ্রাসাদের সম্মুখে দাঁড়িয়ে বলছে কৃষ্ণ বেরিয়ে আয় তোকে আমি দেখতে এসেছি কিন্তু এটা কলিযুগ দাপর যুগে কৃষ্ণর মামা কংস মথুরায় ছিল
কৃষ্ণ মারার জন্যে মথুরাতে এসেছিল। কিন্তু কলিযুগ, এখন রাজা হচ্ছে ধর্মপাদ। ধর্মপাদ বেরিয়ে এসে বলে উঠল, এই শোন, এখানে কৃষ্ণ পাবি না। কৃষ্ণ কোথা আছে? বৃন্দাবন। তার আগে বলতো তুই কোথা থেকে আসছিস? বলে আমি কাশী থেকে আসছি। কাশী থেকে তুই এই জায়গায় চলে এলি? বলে তোমার চিন্তা কেন? যার চিন্তা সেই করবে, তোমার এত মাথা ব্যথা করে লাভ নেই। শুধু বলে দাও বৃন্দাবনটা কোন দিকে। বলে এই সম্মুখে যমুনা, যমুনা পার হলে বৃন্দাবন, পাবি শ্রীকৃষ্ণের দর্শন। কিন্তু তার আগে আমি তোকে একটা কথা বলবো, এটা গিয়ে কৃষ্ণকে জানাবি। বলো কি বলতে হবে? বলে ভগবান আমাকে টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিষয় সম্পত্তি সব দিয়েছে, কিন্তু আমার মনে কেন শান্তি দিল না। সোনার বিছানা, কোনোদিন ঘুমাতে পারি না। তাহলে যা সব আছে, নেই শুধু চোখের ঘুম। ভগবান কেন আমাকে শান্তি দিল না? দেবা গিয়ে বলল কৃষ্ণর সঙ্গে দেখা হলে বলবো। এবার লক্ষ্য করুন, তাহলে বয়স্ক বুড়োটা কি বলেছিল দেবাকে? আমার কেন মরণ হলো না? মথুরার রাজা কি বলল? আমার কেন শান্তি হলো না? কি এবারে দেবা দাঁড়িয়েছে যমুনার ধারে, কিন্তু যমুনা পার হই কেমন করে? হরি বল, হরি বল। পার হব কি করে? দেবা যখন চিন্তা করছে, মাঝ নদীতে একটা নৌকা, নৌকাটা বিশাল বড়, মাঝিটা বাচ্চা। নৌকাটাকে ঠেকিয়ে বলে, এই দেবা নৌকায় উঠে আয়। দেবা বলে, তোর নৌকায় উঠলে তুইও মরবি আর আমাকেও মারবি। বলে কেন? দেবা বলে, তুই তো বাচ্চা। মাঝি বলে, আমি যদি বাচ্চা হই তুই কি চৌবাচ্চা? বলে না, তোর প্রতি বিশ্বাস নেই, আমি তোর নৌকায় উঠবো না, আমি এই ঘাট ছেড়ে অন্য ঘাটে যাব। এখন মাঝি বলে কিনা, তুই যে ঘাটেই যাবি আমাকেই পাবি, কারণ পারাপারের কর্তা আমি ছাড়া আর কেউ নাই। হরি বল, হরি বল। আমি একাই নাভি, একাই নাভি, একাই নাভি, একাই নাভি, শাম ভজ শ্যামা ভজ, একাই নাভি, শাম ভজ শ্যামা ভজ, একাই নাভি, আমি একাই নাভি। একাই নাভি। পালা জীবনে কটা মা? দুটো। একটা আসার পালা, যাবার পালা। কোন পালাটা আমাদের শেষ হয়ে গেছে? যাবার পালাটা নাকি? আসার পালাটা শেষ, বাকি রয়ে গেছে কোন পালা? যাবার পালা। এবার বলো, যে কালী ভক্ত সে যদি মারা যায়, গ্রামের মানুষ কি বলবে? ওরে ও বড় কালী ভক্ত ছিল, ওকে জয় কালী জয় কালী বলে শ্মশানে নিয়ে যাই, বলবে কি? তাহলে যে কালী ভক্ত তারও জন্যে হরি বল, যে রামের ভক্ত তারও জন্যে হরি বল। অর্থাৎ শেষের দিনে হরি ছাড়া পার হওয়ার রাস্তা নেই। তাই দেবা তুই যে ঘাটেই যাবি আমি ছাড়া পার হতে পারবি না, তাই তাড়াতাড়ি নৌকায় উঠে পড়। অন্য ঘাটে গেলে শুই আমাকেই দেখতে পাবি। হরি বল, হরি বল। তাই আমি একাই নাভি, একাই নাভি, একাই নাভি, আমি একাই নাভি, শ্যাম ভজ শ্যামা ভজ, একাই নাভি, শ্যাম ভজ শ্যামা ভজ, একাই নাভি, আমি একাই নাভি। আমি একাই নাভি। দেবা বলে, তুই ছাড়া যখন পার হব না, তোর নৌকায় উঠবো, কিন্তু পয়সা দিতে পারবো না। বলে দেবা, তোর পয়সা লাগবে না। বলে এখন বলছিস লাগবে না, আর মাঝখানে গিয়ে পয়সা চাইবি, দিতে না পারলে ডুবিয়ে মারবি।
বলে আমি চিটিংবাজি লাইন করব না, আমি কথা দিচ্ছি পয়সা তোর লাগবে না। দেবা বলে লাগবে না কেন? বলে যে আগে দিয়ে রাখে, শেষের দিনে তার আর পয়সা লাগে না। তাহলে আগে আমরা দিয়ে রেখেছি। কি দিয়েছেন বলুন তো? সেই জন্য হরিবাসরে এসেই সর্বপ্রথম হাতে তালি দিয়ে কি করেছি? এটা ভগবানকে দেয়া। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, ও হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তাহলে এটাই তো দেয়া নাকি? তাহলে তো জমানা জিনিস, এ তো পার হবেই। দেবা তো কাশির ঘাটে বসে দিয়েছে, তাই ভগবান বলল তোর জন্য পয়সা কড়ি লাগবে না, চলে তোকে আমি পার করিয়ে দেবো। ঠিক আছে, এবারে যমুনা পার হয়ে দেবা বৃন্দাবনে এসেছে। বৃন্দাবনে এসে খুঁজে বেড়াচ্ছে, ও মেরে লালা জি, मेरे कन्हैया जी, तेरे लिए मैं आ गया काशी धाम छोड़ के। কৃষ্ণ কৃষ্ণ বলে যখন চিৎকার করছে, এবার বৃন্দাবনের যে বাবাজির দল তারা বলে উঠল, চিৎকার করছিস কেন? না আমি 1 টাকা বাবাজিকে দিয়েছি, তোমাদের মতো বাবাজিকে 1 টাকা দিয়েছি, আর বাবাজি আশীর্বাদ করেছে যে আমি 1 টাকার বিনিময়ে বৃন্দাবনে যাব, কৃষ্ণ দেখতে পাবো। তা বাবাজির আশীর্বাদে আমি বৃন্দাবনে চলে এসেছি। এবার শুধু কৃষ্ণকে দেখা, বলে যে বাবাজি আশীর্বাদ করুক তার আশীর্বাদে বৃন্দাবনে আসা যায়, কিন্তু বৃন্দাবনে এসে কৃষ্ণকে দেখতে গেলে রাধা রানীর কৃপা না হলে দেখা যায়। হরি বল হরি বল। কে? বৃন্দাবনে রাধা বিনা কৃষ্ণকে পাওয়া যায় না। যারা বৃন্দাবনে গেছে দেখবেন ওখানে টাকা দিলেও খেতে পাওয়া যাবে না। রাধে রাধে বলো, খেতে পাবে, তাই তো? তাহলে আমরা সবাই বৃন্দাবনে এসেছি, এবার একটু রাধাকে ডাকলে কৃষ্ণ দেখা পাবে। বলো, রাধাকে ডাকবে না বাড়ি যাবে? কি করবে? ডাকা যাবে? এত কষ্ট করে যখন চলে এলাম বৃন্দাবনে, একটু রাধাকে ডেকে নেওয়া যাবে না, যদি কৃষ্ণ দেখা মেলে। কি বৃন্দাবনে তো আসতে পেরেছি, তাই তো? সবাই মিলে একটু হ্যাঁ, জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে, বলো জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলে শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে। मेरे मन में श्री राधे, ओ मेरे मन में श्री राधे, ओ मेरे मन में श्री राधे, ओ मेरे मन में श्री राधे, मेरे तन 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 में श्री राधे, मेरे दिल में श्री राधे, ओ मेरे दिल में श्री राधे, जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो श्री राधे, बोलो जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोले श्री राधे, प्रेम से बोलो राधे राधे। বলা যাবে তো? হাই ওঠে তো কি হয়েছে, তুলেও বললেন। তার আগে একবার তালটাকে ঠিক করে নিন, তালে তালে সবাই মিলে।
হরি বল হরি বল। উলুধ্বনি উলুধ্বনি। হরি বল হরি বল হরি বল। प्रेम से बोलो, राधे राधे भाव से बोलो, राधे राधे मन से बोलो, राधे राधे कान से बोलो, राधे राधे दिल में बोलो, राधे राधे हाथ में बोलो, राधे राधे हाँ सामने बोलो, राधे राधे सामने बोलो। राधे राधे তোরা বন্ধ করবি নাকি? সামনে বলো, পিছনে বলো, दाएं बोलो, बाएं बोलो, मेरे काका बोलो, राधे राधे काकी बोलो, राधे राधे दादा बोलो, राधे राधे दीदी बोलो, राधे राधे भाई बोलो, राधे राधे बहन बोलो, राधे राधे बेटे बोलो, राधे राधे हे बोलो, राधे राधे हाथ तुले बोलो। राधे राधे নিচই নামাতে কে বলেছে হাত? জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে। বলো জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলে শ্রী রাধে। জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী ও রাধে। জয় শ্রী কৃষ্ণ বলে শ্রী রাধে। ओ जय श्री कृष्ण बोलो श्री राधे ও জয় শ্রী কৃষ্ণ বলে শ্রী রাধে। ओ जय श्री कृष्ण बोलो श्री राधे ও জয় শ্রী কৃষ্ণ বলে শ্রী রাধে। আজ এক কাজ করো, ছোটাছুটি আর করে লাভ নেই। যে যেখানে বসে আছো, যে যেখানে দাঁড়িয়ে আছো, ওইখানেই সবাই থাকো। কৃষ্ণ তোমাদের কাছে চলে যাবে। আমার মা শ্রীমতী পিয়াওয়ালা সিং আপনার ভক্ত, মানে বিশ্বজিৎ খাঁড়ার ভক্ত। ও চপ বিক্রি করে 2 টাকা করে জমিয়েছে। জমিয়ে ওনার জন্য রেখে দিয়েছে। যখন আসছেন তখন আমার মা কোলাকুলি করছিল ওনার সঙ্গে। আর আমার ভাই, ছোট ভাই বলেছে ওই আপনাকে একটা কীর্তন, ওই বলো কৃষ্ণ কৃষ্ণ। না না, আর কথা নয়, যে যেখানে বসে আছো ওখানেই থাকো। তবে যারা রাধাকে ডেকেছো, কৃষ্ণ দেখা তোমাদের কাছে, কৃষ্ণকে দেখতে পাবে। আর যারা ঘুমিয়ে পড়েছিলে ফাঁকে গেল। এই যে বৃন্দাবনের বাবাজিরা বলেছে যে রাধাকে ডাকলে কৃষ্ণ আসবে, তাহলে আমরা সবাই রাধাকে ডেকেছি, তাহলে কৃষ্ণর পেছনে আমরা ছুটবো না? রাধা রানী কৃষ্ণকে টেনে আমাদের কাছে আনবে। ও রাধে, তোমাকে ডেকেছি, ডেকেই গাছের নিচে বসলাম। রাধে তুমি কৃষ্ণকে এনে দাও, তাকে আমি দেখব। দেবা কি করেছে? গাছের নিচে বসেছে। আর যেই গাছের নিচে বসেছে, গাছের কোটর, মানে গাছের একটা গর্ত ছিল, সেই গর্ত থেকে একটা জিনিস বেরিয়ে দেবার মুখের কাছে দোল খাচ্ছে। ঢ্যামনা সাপ বাট তোকে বলতে বললু কোন সাপ? এই আমার নামও জানি। দোল খাচ্ছে। এখন যেই দোল খাচ্ছে, দেবা বলে কিনা, এরা বলল রাধাকে ডাকলে কৃষ্ণ আসবে। তাহলে রাধারানী কি এই ডিজাইনের কৃষ্ণকে পাঠিয়েছে? কি এই ডিজাইনের? দূর, এই কৃষ্ণই হবে। একবার গড় করে ফেলি, যা পারে হয় হবে। দেবা সাপটা ফোনা তুলেছে,
আর দেবা ভগবান মনে করে সাপের কাছে এসে প্রণাম জানাচ্ছে, তুমি কি আমার ভগবান, ভগবান, তুমি কি আমার ভগবান। হরি তুমি কি আমার ভগবান, ভগবান, তুমি কি আমার ভগবান। তুমি কি আমার ভগবান, ভগবান, তুমি কি আমার ভগবান। আর তুমি কি আমার ভগবান, ভগবান, তুমি কি আমার ভগবান। যার লাগি এলাম ছুটে, ও যার লাগি এলাম ছুটে, আমি যার লাগি এলাম ছুটে, আমি যার লাগি এলাম ছুটে। বৃন্দাবন ধাম, তুমি কি আমার ভগবান। আর তুমি কি আমার ভগবান, ভগবান, তুমি কি আমার ভগবান। আর তুমি কি আমার ভগবান, ভগবান, তুমি কি আমার ভগবান। সাপটা ফোনা তুলে আছে, সাপটা ভাবে কে বলো তো, কতদিন আমি খেতে পাইনি, না খেতে পাই তবু বেঁচে আছি, আমার গায়ে লোম এসে গেল, একে আমি খাবো বলে ঠিক করলাম, ই আমাকে প্রণাম করছে, একে কি আর ছোবল মারা যায়। দেবা প্রণাম, সাপটা বলে মাথা তোল, তুমি তো ভগবান। সাপটা বলে কিনা দূর, আমি কেন ভগবান, আমি তো সাপ। বলে তাহলে ভগবান কোথায়। বলে ভগবানকে আমি নিজেই কোনোদিন চোখে দেখিনি। তুমি বৃন্দাবনে আছো, ভগবান দেখনি, কারণ এই গাছের নিচে ভগবান কোনোদিন আসেনি। কাক পক্ষী গাছে কোনোদিন বসেনি, কারণ সবাই জানে আমি এই গাছের নিচে থাকি, তাই কেউ আসেনি, আমি খেতেও পাইনি। আমি ভগবানের সন্ধান দেব, দেব ভগবানের সন্ধান, কিন্তু আমার হয়ে একটা কথা বলবি। বলো, বৃন্দাবনে আমার জন্ম, বৃন্দাবনে আমি থাকি, কিন্তু অনিদ্রা অনাহারে আমি মরতে চাই, তবু আমার মরণ নাই। ভগবানকে গিয়ে বলবি যে আমার কেন মরণ হচ্ছে না, শুধু এইটা বলবি, আমাকে এসে বলবি, আমি সেটা করব, কারণ আমি বেঁচে থাকতে চাই না, আমি মরতে চাই। এবার তিনটে প্রশ্ন। প্রথম দেবা যার সঙ্গে দেখা হয়েছিল, বৃদ্ধ মানুষটা কি বলেছিল মনে আছে? কি বলুন তো? মরণ হলো না। মথুরার রাজা কি বলেছিল মনে আছে? আমার কেন শান্তি হলো না। আর বৃন্দাবনে গাছের কোটরে সাপটা বলছে আমার কেন মরণ হলো না। বলো ভগবান কোথায়? ভগবান গোচারণ করছে মাঠে রাখাল ছেলেদের সঙ্গে। দেবা এসেছে মাঠে, কৃষ্ণ বলে আরে ছেলেটা চলে এসেছে আমাকে দেখার জন্য। দেবার যেমন ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট, কৃষ্ণ এসেছে ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট। এসে বলল দেবা আমি ভগবান। দেবা বলে কিনা ভগবান যে তুই, তার প্রমাণ দিতে হবে। বলে এই ভগবান কেমন দাঁড়ায়? বলে বেঁকে দাঁড়ায়।
বলে এই দেখ আমি বেঁকে দাঁড়াচ্ছি, আমি ভগবান। দেবা বলে তোর মতো আমি বেঁকে দাঁড়াচ্ছি, তাহলে আমি ভগবান। বেঁকে দাঁড়ালে ভগবান হওয়া যায় না। বলে এই দেখ আমার হাতে বাঁশি। দেবা বলে বাঁশিটা আমাকে দে। এবার দেবা বাঁশিটাকে নিয়ে বলে কিনা দেখ তুই যদি ভগবান তাহলে আমিও ভগবান। বাঁশি বাজালে ভগবান হওয়া যায় না। এই দেখ আমার মাথায় চূড়া। দেবা বলে আমাদের ওদিকে যাত্রা দলের লোকেরা কৃষ্ণ সাজে, দোকান থেকে ড্রেসপত্র কিনে নিয়ে এসে কৃষ্ণ সাজলো, 3 ঘন্টা যাত্রা করলো, আর ওই কৃষ্ণই যাত্রা শেষ হয়ে গেলে ইটে মাথা দিয়ে বিড়ি ফোঁকে। তাহলে মাথায় চূড়া পড়লে কি ভগবান হওয়া যায়? বেঁকে দাঁড়ালে কি ভগবান হওয়া যায়? হাতে বাঁশি ধরলে কি ভগবান হওয়া যায়? ভগবান হতে গেলে মানুষ যেটা পারবে না সেটা ভগবান পারবে। ভগবান যেটা পারবে মানুষ পারবে না। তাহলে তুই ভগবান যদি হবি তাহলে তুই বেঁকে দাঁড়ালি, আমি বেঁকে দাঁড়াচ্ছি কি করে? তাহলে আমি তো মানুষ। তাহলে তুই ভগবান। তুই বাঁশি নিচ্ছিস, আমি বাঁশি নিচ্ছি। তুই চূড়া পড়তে পারিস, আমি পড়তে পারি। এতে ভগবান প্রমাণ হওয়া যায় না রে। ভগবান প্রমাণ হতে গেলে যেটা মানুষের মধ্যে থাকবে না সেটা ভগবানের মধ্যে থাকবে। যেটা কোনো দেবতার মধ্যে থাকবে না, যেটা কোনো দেবীর মধ্যে থাকবে না, যেটা কোনো সাধুর মধ্যে থাকবে না, ঋষির মধ্যে থাকবে না, যেটা জগতে কারো মধ্যে থাকবে না, সেটা একমাত্র তোর মধ্যে থাকবে। তাহলে জানবো তুই ভগবান। ভগবান বলল দেবা সত্যি তুই দেখতে চাস আমি কে? দে তোর মাথাটা দে। মাথায় হাত দিয়েছে, দেখ তো দেবা আমি কে। দেবা দেখতে পেল তার কাছে যে ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট পরে দাঁড়িয়েছিল, দেখতে পেল তার চোখের সামনে সেই ছেলেটাই বিশাল আকৃতি হলো, যার একটা মুখ নয়। দেবা যেদিকে চোখ রাখছে সেদিকেই তার মুখ। শুধু মুখ নয়, দেখতে পেল কোনো মুখে আগুন জ্বলছে, কোনো মুখে জল বয়ে যাচ্ছে, কোনো মুখে আকাশ, কোনো মুখে বাতাস, কোনো মুখে সমুদ্র, কোনো মুখে দিনের আলো, কোনো মুখে রাতের অন্ধকার, কোনো মুখে দেবতা, কোনো মুখে দেবী। বলল দেবা আমি ভগবান, আমি ঈশ্বর পরম কৃষ্ণ, আমি সচিতানন্দ বিগ্রহ, আমি অনাদি আদি গোবিন্দ, আমি সর্বকারণের কারণ। আমি যমুনার তীরে বসে বাজাইতাম মুরলি, রাধে রাধে বলি। আমি মা যশোদার কোলে বসে খেয়েছিলাম খিস্বর ননি। আমি দাদা বলরামের সঙ্গে করেছিলাম গোচারণের খেলা। আমি কংসকে করেছিলাম নিধন। আমি হয়েছিলাম অর্জুনের রথে সারথি। আমি হলাম কৃষ্ণ ভগবান, সর্বপুরুষের উত্তম, আমি পুরুষোত্তম। তাকিয়ে দেখ দেবা, সবার মধ্যে সব পাওয়া যায়, কিন্তু সমগ্র বিশ্বের রূপ, যার নাম হয় বিশ্বরূপ, সমগ্র বিশ্বের রূপ একজনের মধ্যে থাকে, আর সেই হলো পূর্ণ ব্রহ্ম ভগবান। দেখ দেবা আমার বিশ্বরূপ, আমি বিশ্বের সমস্ত রূপ, নাম আমার বিশ্বরূপ। দেবা আমি হলাম পূর্ণ ব্রহ্ম ভগবান। সে হরি বল, হরি বল। বলুন বিশ্বরূপ সবার মধ্যে কি পাওয়া যায়? অর্জুনকে দেখিয়েছিল কৃষ্ণ সমগ্র বিশ্বের রূপ। আজকে অর্জুন দেখলো সেই রূপ, দেখলো দেবা সেই বিশ্বরূপ। দেবা বলল দর্শন হলো ভগবান। আজকে 1 টাকার বিনিময়ে বৃন্দাবনে এলো, ভগবানকে চোখের সামনে দেখতে পাচ্ছে।
শুধু তাই নয়, ভগবান তার সঙ্গে কথা বলছে। দেবা শেষ প্রণাম জানাচ্ছে ভগবানকে। ভগবান, 1 টাকার বিনিময়ে তোমাকে আমি দেখতে পেলাম, তবে আসার সময় আমাকে 3 জন 3টে প্রশ্ন করেছিল, তার উত্তরগুলো তোমাকে দিতে হবে। এবার শুনুন, কেউ যদি 1টা টাকা ভগবানের উদ্দেশ্যে কেউ যদি দেয়, 5 টাকা 10 টাকা নয়, 1 টাকা যদি কেউ 2টো হাত দিয়ে ভগবানের উদ্দেশ্যে দেয়, ভগবান তাকে কি দিতে পারে? দেবা দিয়েছিল 1 টাকা ভগবানকে, আজকে ভগবান তাকে কি দিচ্ছে একটু শুনুন। দেবা বলল, বৃন্দাবনে একটা সাপ আছে, তার মরণ হচ্ছে না। বলতে হবে কেন মরণ হচ্ছে না। কৃষ্ণ বলল, দেবা ওই সাপের মাথায় মণি আছে, সাপের মণি। যতদিন না পর্যন্ত সাপ ওই মণিকে পরিত্যাগ করবে, ওই সাপ কোনোদিন মরবে না। বল তাহলে কি করবে? বলে সাপটাকে গিয়ে বলবি ও যেন কোনো কৃষ্ণ ভক্তকে ওর নিজের মাথার মণিটা দান করে দেয়। দেয়া মাত্রই ওর মৃত্যু হবে। আচ্ছা, মথুরার রাজা বলেছিল ও শান্তি নেই। বলে শোন, ওকে সব দিয়েছি, কিন্তু একটা মেয়েও দিয়েছি। ও মেয়ের চিন্তায় এত পড়ে গেছে, ও যদি মেয়েটাকে কোনো কৃষ্ণ ভক্তর সঙ্গে বিয়ে দেয়, ওর শান্তি আসবে। বলে একটা বুড়ো মানুষ বলছে ওর মরণ হচ্ছে না। বলে ও সঞ্জীবনী মন্ত্র জানে। মন্ত্রটার নাম কি? সঞ্জীবনী মন্ত্র। ও বুড়োর অনেকবার মৃত্যু এসেছিল, কিন্তু সঞ্জীবনী মন্ত্রে এমন একটা মন্ত্র, মৃত মানুষ বেঁচে যায়। বুড়োর মরণ যন্ত্রণা আসে, আর সেই মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরে আবার মন্ত্র উচ্চারণ করে ফেলে, বুড়ো আবার বেঁচে যায়। ও হাজার হাজার বৎসর বেঁচে আছে, ও মরবে কি করে? বল তাহলে মৃত্যু কি করে হবে? বলে ওই সঞ্জীবনী মন্ত্র যদি কোনো কৃষ্ণ ভক্তকে দেয়, ওর মৃত্যু হবে। তাহলে সাপকে কি বললো? মণি দিতে হবে। রাজাকে কি বললো? মেয়ের বিয়ে দিতে হবে। আর একে মন্ত্র শেখাতে হবে। কিন্তু 3 জন কি দিতে হবে? কাকে দেবে? কৃষ্ণ ভক্তকে দেবে। এবার শুনুন, 1 টাকা দিয়েছিল দেবা, বৃন্দাবনে গেল, আর বৃন্দাবন থেকে ফিরছে কি নিয়ে? সাপের কাছে এসে বলল, তোমার মরণ হবে যদি তুমি তোমার মাথার মণি যদি কৃষ্ণ ভক্তকে দিয়ে দাও। হরি বল, হরি বল। সাপটা বলে, এই মাত্র তুই কৃষ্ণকে দেখে এলি, তাহলে তোর মতো কৃষ্ণ ভক্ত আরে কোথায় পাবো? তাই মাথার মণি তোকে দিলাম, মাথার মণি তোকে দিলাম, মাথার মণি তোকে দিলাম। মাথার মণি তোকে দিলাম। এবারে শান্তিতে মরতে পারবো, মাতার মণি তোকে দিলাম, শান্তিতে মরতে পারবো। মাথার মণি তোকে আমি দিলাম। মাথার মণি তোকে দিলাম। মাতার মণি তোকে দিলাম। আচ্ছা বলো, সাপের মণি যে সে পেয়ে যাবে? পেতে পারে কি? ভাগ্যবান না হলে কি পায়? আর যে সাপের মণি পায়, কথায় বলে সে রাজা হয়ে যায়। তাহলে মথুরার রাজপ্রাসাদে এলো, বলল তোমার একটা মেয়ে আছে, বিয়ে দিতে হবে কৃষ্ণ ভক্তর সঙ্গে। রাজা বলে কিনা, তোর মতো কৃষ্ণ ভক্ত আর কোথায় পাবো? তাই আমার মেয়েকে তোর সঙ্গে বিয়ে দিলাম, তোর সঙ্গে বিয়ে দিলাম, তোর সঙ্গে বিয়ে দিলাম। তোর সঙ্গে বিয়ে এবারে দিলাম, শান্তিতে ঘুমাতে পারবো, তোর সঙ্গে বিয়ে দিলাম, এবারে শান্তিতে ঘুমাতে পারবো। তোর সঙ্গে বিয়ে আমি দিলাম, তোর সঙ্গে বিয়ে দিলাম। তোর সঙ্গে বিয়ে দিলাম। তাহলে মণি পেল, রাজকন্যা পেল, বুড়ো তখনও বসে আছে। এই যে তোমার মন্ত্র শেখাতে হবে,
বুড়ো বলে কিনা আমার কাছে মন্ত্র আছে, কেউ জানে না, এ কি করে জানলো? তাহলে কৃষ্ণ দেখা পেয়েছিল। বুড়ো বলে কিনা মন্ত্র শেখালে, বলে মন্ত্র যদি শিখিয়ে দাও তোমার মন্ত্রের আর কাজ হবে না, কাজ না হলেই তুমি মরবে। বলে কাকে শেখাতে হবে? কৃষ্ণ ভক্তকে। বুড়ো বলে এই তুই ভগবানকে দেখে এলি, তোর মতো ভক্ত আরে কোথা থেকে পাবো? এই মন্ত্র শিখিয়ে দিল, এই মন্ত্র শিখিয়ে দিল, এই মন্ত্র শিখিয়ে দিল, এই মন্ত্র শিখিয়ে দিল, এবারে শান্তিতে মরতে পারবো, এই মন্ত্র শিখিয়ে দিল, এবারে শান্তিতে মরতে পারবো, এই মন্ত্র শিখিয়ে দিল, এই মন্ত্র শিখিয়ে দিল। এই মন্ত্র শিখিয়ে দিল। তাহলে বুড়োর মন্ত্র শিখলো, বুড়োর মৃত্যু হলো। সাপের মণি পেল, সাপের মৃত্যু হলো। রাজকন্যা পেল, দেবা রাজা হলো। 1 টাকা দিয়েছিল, আর ভগবান তাকে এবার কি কি দিল? সেই জন্যে দেবে তো সৎ উদ্দেশ্যে, ভগবানের জন্যে 1 টাকা দিন। সেই 1 টাকার বিনিময়ে ভগবান আপনাকে যা দেবে নিয়ে আপনি শেষ করতে পারবেন না। আপনি 2 হাতে ভগবানকে দেবেন, ভগবান হাজার হাজার হাত দিয়ে আপনার মনের ইচ্ছাটা পূর্ণ করে দেবে। তাহলে আজকে 1 টাকায় ভগবান দেখা যায় তো? কে? ভগবান দর্শন হলো। আজকে ভগবানকে দেখলো, দেবা সব কিছু নিয়ে বাড়ি ফিরলো, আর 1 টাকায় ভগবান দর্শন হলো।